আমি চাইছি তুই এটা অ্যাটেন্ড কর না। 15টা দিন, সে কয়েকটা দিন নয় আমাদের কাছেই থাকবি। জীবন তো কখনো থেমে থাকে না মা, জীবন এগিয়ে চলে। তোরও তাই, তোরও থেমে থাকা চলবে না, তোকেও এগোতে হবে। মুখ হচ্ছি ভূমি দিদি যাবে, আর ভূমি দিদির যাবার দায়িত্ব মোর। এই তো কাজল যখন বলেছে তখন তো আমাকে যেতেই হবে মা। যাবি মা? উফ, আমি যে কি শান্তি পেলাম। দেখবি একটা সৃষ্টির মধ্যে থাকলে মনটা কত শান্ত থাকে। তাহলে কাল থেকেই থাকছিস তো আমাদের বাড়িতে? মাসি, ওয়ার্কশপটা কবে থেকে শুরু হবে? পরশু থেকে। ভূমি দিদি যদি তোমরা ঘরটাতে গিয়ে না থাকতে চায় তাহলে রইবেনি, এই ঘরটাতেই থাকবে। মোর রোজ মোর সাগরে ভূমি দিদিকে নিয়ে যাব, আবার একসাথে ফিরে আসব। না না, ওয়ার্কশপ যে পটে হচ্ছে সে পটে যাব না, বাইরেই অপেক্ষা করব। আমার কথাটা এবার একটু বলি মা। কাজল নিজের কথা বলতে গিয়ে আজকাল আর আমাকে কথা বলার সুযোগই দেয় না। আবার কি বলবে ভূমি? এক্ষুনি যে বললে কাজলের কথা রাখবে। রাখবো তো। কাজলের কথা রাখবো না তো কার কথা রাখবো বলো? ও যখন তোমায় কথা দিয়েছে, কথা তো আমায় রাখতেই হবে। ও যখন বলেছে ওর ভূমি দিদি যাবে, তখন ওর ভূমি দিদি যাবে। আমি কাজলের সঙ্গে যাব, আবার রোজ ওকে সঙ্গে করে নিয়ে আসব। তবে মা, ওয়ার্কশপটা আমি নয়, ওয়ার্কশপটা অ্যাটেন্ড করবে কাজল। না ভূমি দিদি, তা কখনো হয় না। তোমার দিদি থাকতে তুমি ডিসাইড করবে কোনটা হবে কোনটা হবে না। আমি যেটা বলেছি সেটাই হবে, আর সেটা যদি না হয় তাহলে আমরা কেউই যাব না। এবার তুমি বলো তুমি কোনটা চাও। তুই যে অফিস যাবি সেটা তো আমাকে জানিয়ে রাখতে পারতিস। আমি সকালবেলা উঠে তোর জন্য রান্না করে রাখতে পারতাম। দেখ, শুধু মাছের ঝোল আর ভাত খেয়ে যেতে হচ্ছে। ভালো তো মেজ বৌমা, ও যে অফিসে যাচ্ছে তো ভালো কথা। বাড়িতে বসে থেকে বুকে শোক আগলে কি করবে বলে দিকিনি। তো একদিনের শোক নয়, এত চিরকালের শোক। কেউ যদি বাড়ি গিয়ে ভালো থাকতে পারে তো ভালো কথা। আমাদের তো কোনো উপায় নেই, তাই কেউ যদি এই পরিবেশ থেকে বাড়ি গিয়ে ভালো থাকতে পারে থাকুক। মা, সেটা কথা নয়, কথা হচ্ছে দিদিভাই তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না। তার কথা নয় বাদই দিলাম, কিন্তু কাজল সে যে রান্নাঘরে আসতে পারবে না সেটা তো জানিয়ে দিতে পারতো আগে থেকে, তাহলে তৈরি থাকতে পারতাম। খেতে হয় তাই খাচ্ছি না। তোমার কি মনে হয়
আমি কি এখন নানা রকম আইটেম দিয়ে খাবার মতো অবস্থায় আছি? তা নয় বাবা, শরীরটাকে তো রাখতে হবে নাকি? হ্যাঁ, এত যখন পরিশ্রম করছিস তখন তো খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে। দেখ, যতই যাই হোক না কেন, যত শোক চলুক, ঘুরে তো দাঁড়াতেই হবে। আমি ঠিক আছি মা। মা, আমি একটা কথা বলছি আপনাকে, দেখুন বড়রা মিলে যদি একটা নিয়ম কানুন তৈরি না করেন তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধায় পড়তে হবে। তুই কোন নিয়মের কথা বলছো মেজ বৌমা? আমি কি এখন বড় বৌমাকে একবারে বিছানা থেকে তুলে রান্না করে কাজ করতে পাঠাবো? না না, আমি পারবো নি বাবা, আমি পারবো নি। তাতে আমার সংসারে একবারে অচল হয়ে যাক তাও ভালো। না না, আমি তো মানুষ, আমি অত অদম্য করতে পারবো নি, বলে দিলাম। মা, আপনার আমাকে কি মনে হয় বলুন তো? কি মনে হয়? আমি কি দিদি ভাইয়ের কথা একবারও বলেছি? না, আমি দিদি ভাইয়ের কথা বলছি না, আমি বাকিদের কথা বলছি। এই যে কাজল এসে রান্নাঘরে ঢুকে গেল, আমরা তো 1000 বার বারণ করেছিলাম। আমরা কি বলেছিলাম যে তুমি রান্না করো, সংসারের কাজ করো, তুমি রান্না না করলে আমরা কেউ খেতে পাবো না? ও তো জোর করে এসেই রান্নাঘরের হাল ধরেছিল। হ্যাঁ, ধরেছিল তো। তারপর হঠাৎ ওর মনে হলো ও রান্না করতে পারবে না, সেটা তো আমাদের জানিয়ে দিতে পারতো। আর ও করবেই বা কি? মানুষের বাড়িতে থাকতে গেলে কিছু না কিছু তো করতে হবে। আমি তো তোমাকে বলেইছিলাম মেজো কাকিমা, কাজল এখন সংসারের কোনো কাজকর্ম করতে পারবে না, বলেছিলাম তো। আর বাড়িতে থাকতে গেলে সবাইকেই যখন কিছু না কিছু করতে হয় তখন আশি কেন কিছু করেনি? তুমি কার সঙ্গে কার তুলনা করছো ভূমি? আরশি আমার ছেলের বউ, আর কাজল কাজল এই বাড়ির আশ্রিতা। কে আশ্রিত আর কে এ বাড়ির বউ সেটা তো এখনো ভালো করে প্রমাণই হয়নি মেজো কাকিমা। এতদিন একরকম খেলা খেলছিলে ভূমি, যাদের সঙ্গে খেলছিলে সে প্রতিপক্ষরা ছিল খুবই দুর্বল, আর এখন যাদের সঙ্গে তুমি খেলতে এসছো সে প্রতিপক্ষদের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। খুব আছে নিচকা, কে বললো ধারণা নেই? এতদিন একসঙ্গে লড়াই করে এলাম আর আজ আমার কোনো ধারণা নেই? না, নেই। আছে নিচকা, কিন্তু কি বলতো, এখন দেখছি যে দুর্বলের সঙ্গে লড়াই করে কোনো আনন্দ নেই, তাই দল বদলেছি। যাকে কাজল, এসো, তো ভালো কাজে যাচ্ছ, ঠাম্মাকে প্রণাম করো। কেন জানো কোথায় যাচ্ছ তোমরা? ঠাম্মা, মো তো ভূমি দিদিকে খেতে বারণ করলাম, ভূমি দিদি মোর কোনো কথা শুনলো না, মতে নিয়ে নাচের ওয়ার্কশপে যাচ্ছে। বাড়িতে দুদিন আগে বাড়ির একটা তরতাজা জোয়ান ছেলে মারা গেল, এখন বাড়ির লোকজন সব নাচ নিয়ে মেতেছে। বাহ 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 বাহ। তাই কি করবো বলো মেচকা? দুদিন আগে একটা জল জ্যান্ত ছেলে বাড়ি থেকে চলে গেছে বলে কেউ কি কোনো কাজ বন্ধ রেখেছে? তুমি রেখেছো? এতদিন যেভাবে কথা বলতে, লড়াই করবে বলে অস্ত্রের শান দিতে, এখনো তো তাই করে যাচ্ছ। ভূমি, ধমকিও না।